আমি একজন প্রবাসীর বউ। আমার একটা ভুলের কারণে আজ আমি ঘর ছাড়া। খুব ছোটবেলায় আমার বিয়ে হয়, সম্ভবত তখন 13 বছর বয়স হবে আমার। বাবা ভ্যান চালাতেন, নিজের মা ছিলেন না। সৎ মায়ের সংসারে বড় হতে থাকি। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। ছোট থেকেই আমার অনেক বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু অনেক ইচ্ছে ছিল পড়াশোনা করব, তারপর চাকরি করব। কিন্তু আমার ক্লাস 5 পর্যন্তই পড়াশোনা করার সুযোগ হয়েছিল। অভাবের সংসার আমাদের, নুন আনতে পান্তা ফুরাতো। আর সৎ মা আমাকে তেমন একটা পছন্দও করতেন না। উনি সবসময় বলতেন যে স্কুলে গিয়ে সময় নষ্ট করতে হবে না, আমার সাথে কাজে সাহায্য করো, এটাই ভালো হবে। একদিন আমি বাড়ির পাশে পাতা ঝাড় দিচ্ছিলাম, এমন সময় একটা লোক আমাকে দেখে অনেক পছন্দ করে। এরপর আমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব দেয়। অনেক ভালো একটা ছেলে আছে, দিনমজুরের কাজ করে, আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিতে পারেন। আমার বাবা রাজি হয় না, বলে আমার মেয়ে দেখতে অনেক সুন্দরী, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েটাকে ভালো চাকরি করে এমন একটা ছেলের সাথেই আমি বিয়ে দিব, যাতে আমার মা মরা মেয়েটা দুই বেলা দুই মুঠো ভাতের জন্য কষ্ট না করে। কিন্তু আমার সৎ মা বলে, চেহারা ধুয়ে ধুয়ে মানুষ কি পানি খাবে? আপনি ছেলেকে আসতে বলেন, মেয়ে বিয়ে দিব। তারপর আমাকে দেখতে এসে ওনাদের পছন্দ হয়ে যায়। ওই দিন রাতেই আমাদের বিয়ে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে দেখি শুধুমাত্র একটি টিনের ঘর আছে। দেখতে দেখতে বিয়ের 1 মাস কেটে যায়। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। সে যেহেতু দিনমজুর ছিল, তাই দিন আনে দিন খায়। তিনি একদিন কাজ না করলে আমাদেরকে অনাহারে দিন কাটাতে হতো, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। বিয়ের 7 মাস পর আমি কনসিভ করি। আমি স্বামীকে বলি যে আগে আমরা 2 জন ছিলাম, এখন তো আমরা 3 জন হব। এখন তুমি না হয় বিদেশ চলে যাও, তাছাড়া তোমার মাঝে মাঝে কাজ থাকে, মাঝে মাঝে থাকে না। আমরা না হয় কষ্ট করে চালিয়ে নিতে পারতাম, কিন্তু আমাদের সন্তান যখন হবে তখন আমরা কি করব? আমার স্বামী বলে, বিদেশ যাব, অনেক টাকা লাগবে, কই পাবো? পরে অনেক কষ্ট করে ধার দেনা করে কিস্তি করে আমার স্বামী বিদেশ যায়। সে চলে যাওয়া 3 মাস পর আমার একটা মেয়ে হয়। আমার স্বামী বিদেশ যাওয়ার পর প্রথম কোনো কাজ পাইনি। অনেক কষ্ট করেছি, টাকা পাঠাতে পারতো না। কিস্তির লোকেরা এসে বাড়ির উপর বসে থাকতো, যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম তারা চাপ দিতে থাকতো। পরে বাড়ি বন্ধক দিয়ে সবার টাকা পরিশোধ করি। ঠিক এইভাবেই একটা বছর চলে যায়।